প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা এখন হুমকির মুখে। দক্ষ ও মেধাবী যুবশক্তিকে শক্তিশালী ও সংগঠিত করে সভ্যতার ভিত্তি স্থাপন করার আহ্বান জানান তিনি। এছাড়া টিকে থাকার জন্য নতুন সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান ডক্টর ইউনূস। COP29 সম্মেলনে তৃতীয় দিনে দেয়া বক্তব্যে বিশ্ব জলবায়ুর প্রভাবসহ বাংলাদেশের সার্বিক অবস্থাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। On zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit, or that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. আজারবাইজানের বাকুতে 29তম COP সম্মেলনের তৃতীয় দিনের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যে কোন কোন বিষয়ে গুরুত্ব পেল? জানেন যে মাত্র 3 মিনিটের একটি বক্তব্য ছিল, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি দিয়েছেন এবং যার উপর সবচেয়ে বেশি দৃষ্টি দিয়েছেন সেটি হলো জিরো কার্বনে যেতে হবে, অর্থাৎ কার্বন নিঃসরণ যে বিষয়টি সেটি একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে যারা উন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলো যাতে কার্বন নিঃসরণ করতে না করে সেই বিষয়ে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে মানুষের যে অভ্যাস সেটি পরিবর্তন করতে হবে, মানুষ যে ভাবে কার্বন নিঃসরণ করে সেটিও কমানোর বিষয়ে কিন্তু কথা বলেছেন। এছাড়া বলেছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীর সভ্যতা একেবারেই হুমকির মুখে রয়েছে, অর্থাৎ যদি এটি কমানো না যায় তাহলে সামনের সময় আরো ভয়াবহ সংকটের মুখে পড়তে যাবে এই পৃথিবী। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। পাশাপাশি তরুণ যারা রয়েছেন সেই তরুণদের বিষয়ে কথা বলেছেন এবং তিনি এটিকে এখন একটি প্রশ্ন হিসাবেই কিন্তু বিশ্ব নেতৃত্বের কাছে তুলে রেখেছেন যে বর্তমান যে অবস্থা রয়েছে সেটি এক ধরনের প্রশ্ন তৈরি করতে যে কিভাবে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং জলবায়ু সম্মেলনে সবাই একত্রিত হয়েছে এবারের সম্মেলনে বা অন্যান্য যে সম্মেলনগুলোতে, যে যেহেতু মানুষ এই সংকটটি তৈরি করছে এবং সেক্ষেত্রে এই সংকটের সমাধান করার জন্যই এবারে এই যে জলবায়ু সম্মেলনে সবাই আবার এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন। একটি বিষয় বলা দরকার আসলে, সেটি হলো যে জলবায়ু সম্মেলন থেকে আসলে যে কথাগুলো হয় বা বিষয়গুলো হয় সেগুলো একটি নেগোসিয়েশনের বিষয়ে থাকে, তর্ক বিতর্কের মধ্য দিয়ে কোন দেশ সেটি মানতে রাজি হন না বা কোনো দেশ মানতে রাজি হন না, এমন বিষয়গুলো কিন্তু সেখানে থাকে। এবং একটু বলে রাখা দরকার যে এবার যে জলবায়ু বিষয়গুলো বিশ্ব সম্মেলনটি হচ্ছে সেখানে বিশ্বের যারা সবচেয়ে বেশি কার্বন, সেখানে খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। আজারবাইজানের বাকুতে 29তম COP সম্মেলনের তৃতীয় দিনের খবরাখবর নিয়ে হাবিব রহমান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।